হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমরাও ভীষণ ভালো আছি। আল্লাহ আল্লাহ করতে করতে আর দেখতে দেখতে আমার আম্মার একটা বছর পূরণ হয়ে গেল। আলহামদুলিল্লাহ, শুভ জন্মদিন। একটু একটু করে তিলে তিলে সব হাসি, আনন্দ, দুঃখ, কষ্ট, ভালোবাসা দিয়ে তোমাকে বড় করছি। তুমি যেদিন পৃথিবীতে আসলে সেদিন 1 মিনিটের জন্য হলেও মনে হয়েছিল আমার 7 বছরের মায়ের অভাবটা একটু হলেও পূরণ হয়েছে। আজ বুঝতে পারতেছি মায়ের অভাবটা ঠিক কতখানি পূরণ হয়েছে। মহান আল্লাহর পরিকল্পনা আসলে অনেক নিখুঁত। মহান আল্লাহ কখন কাকে কিভাবে খুশি করবে সেটা তিনি খুব ভালো করে জানেন। যখন তুমি আমার পেটে ছিলে তখন একজন মানুষ এক এক কথা বলেছে। কেউ ভেবেছে ছেলে হোক, আবার কেউ ভেবেছে মেয়ে হোক, কিন্তু মহান আল্লাহ তাআলাই খুব ভালো করে জানেন কি দিলে তার বান্দা খুব খুশি হবে। মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাকে একটা রাজকন্যা দান করেছে। আমার মায়ের অভাব ছিল, আল্লাহ খুব ভালো করে জানতো, এজন্য আমাকে একটা মা দান করে। 7 বছর আগে মাকে হারিয়ে আল্লাহ পাক আবার 7 বছর পরে আমার মাকে ফিরিয়ে দিয়েছে। জীবনে এর থেকে বেশি আনন্দের আর কি হতে পারে আমার জানা না। আম্মা, তোমাকে আমার কাছে মহান আল্লাহ তাআলা দান করেছে। আমি আমার সর্বোচ্চটা দিয়ে তোমাকে বড় করছি। হয়তো সবার মতো খুব দামি দামি জিনিস দিতে পারতেছি না, কিন্তু আমার সামর্থ্যের ভেতরে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। দোয়া করি তুমি অনেক বড় হও। তুমি তোমার বাবা মায়ের খুব শখের আর আদরের সন্তান। তোমাকে নিয়ে অনেক আশা ভরসা। মহান আল্লাহ তোমাকে দিয়ে আমার মায়ের অভাবটা পূরণ করে দিয়েছে। কতদিন মা বলে প্রাণ খুলে ডাকতে পারিনি, এখন অন্তত মা বলে ডাকার মতো একটা মানুষ হয়েছে আমার জীবন। আমার স্বার্থের মধ্যে যা আছে তা দিয়ে তোমাকে ভালো রাখার চেষ্টা করছি। প্রথম মা হওয়ার অনুভূতিটা একটু বেশি সুন্দর হয়। তখন প্রথম তোমাকে কোলে নিলাম, তখন কি যে মনে হচ্ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমি এখানে আমার অনুভূতি, আমার ভালোবাসা আর আমার ভালো লাগাটা শুধু প্রকাশ করতেছি। কে বা জানতো আমার ঘরে এরকম একটা রাজকন্যা আসবে। আমার মেয়ে হয়েছে বলে হয়তো অনেকে অসন্তুষ্ট হচ্ছে, কিন্তু তাতে আমার কিচ্ছু যায় আসে যায়। আলহামদুলিল্লাহ, আমি মন প্রাণ দিয়ে অনেক খুশি। তার জন্য মহান আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। আমি আগে থেকে মনে মনে চাইতাম আমার একটা মেয়ে হোক, আমি খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতাম। তার জন্য অনেক কিছু পরিকল্পনা করে রেখেছিলাম। মহান আল্লাহ আমার মনের কথা রেখেছেন। কথাই বলে না, শখের তলা 80 টাকা। আমার অবস্থাও ঠিক সেরকমই হয়ে গেছে। আমার যখন যা মনে হচ্ছে আমি তখন তাই করে ফেলছি। আমি আমার মেয়ের জন্য যা কিছু করছি সেটা আমার শখের থেকে করছি। এখনো মেয়েরা অনেক অবহেলিত। আমি জানি না আমার মেয়ের ভাগ্যে কি আছে। আমি আমার মেয়ের সবটুকু ইচ্ছে পূরণ করতে চাই। এই হাসি মাখা মুখটা যেন সারা জীবন থেকে যায়। আমি যতদিন বেঁচে থাকি ততদিন যেন তার এই হাসি মাখা মুখটা আমি দেখে যেতে পারি। আমার আম্মু একটা কথা সব সময় বলতে যে মেয়েদের কখনো কোনো শখ পূরণ হয় না। আমি চাই আমার মেয়ের সবটুকু শখ পূরণ করতে। আমি আমার মাকে ঠিক যতটুকু ভালোবাসি, আমি আমার মেয়েকেও ঠিক ততটুকুই ভালোবাসি। আমার সন্তান আমার পৃথিবী। আমি আমার আম্মুকে বলতাম তুমি মনে হয় আমাকে খুব বেশি একটা ভালোবাসো না। তখন আমার আম্মু বলতো যেদিন তোর সন্তান হবে সেদিন তুই বুঝবি ঠিক তুই তোর সন্তানকে কতটুকু ভালোবাসিস। আমি বুঝতেছি আমি আমার সন্তানকে ঠিক কতটুকু ভালোবাসি, আর আমার আম্মু আমাকে ঠিক কতটুকু ভালোবাসতো। আসলে ভালোবাসা প্রকাশ করা যায় না, শুধু অনুভব করা যায়। আমি কাকে কতটুকু ভালোবাসি। যারা তার প্রিয় মানুষকে খুব ভালোবাসে তাদের বহিঃপ্রকাশ কম হয়। আমার আম্মার সেই জন্মের থেকে এখন পর্যন্ত একটু একটু স্মৃতি আমি রেখে দিয়েছিলাম, তাই আজকে প্রকাশ করলাম। এই স্মৃতিগুলো প্রকাশ করতে গিয়ে আমার অনেক কান্না পাচ্ছিল। একটু একটু করে বড় হতে হতে একটা বছর পূরণ হয়ে গেল। এই একটা বছরের মধ্যে অনেক দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, বেদনা সবকিছু লুকিয়ে আছে। সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন, সেজন্য অনেক বড় হতে পারে। মহান আল্লাহ তাআলা যেন তার দীর্ঘ আয়ু করে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ।